তো বন্ধুরা, আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইন এবং অনলাইনে ফিল আপ করেছিলেন। অনেকেই টাকা পেয়ে গেছেন, এখনো পর্যন্ত অনেকেই টাকা পাননি। এবং আপনারা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন তখন আপনাকে দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে। তো আপনাকেও দেখাচ্ছে যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট, তো আপনার রিজেক্ট প্রবলেমটি সলভ করতে পারবেন। যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনে রিজেক্ট প্রবলেমটি সলভ করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। আপনারা যদি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায় তো আপনি প্রবলেমটি সলভ কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একজনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছিলাম, ওনার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো যদি আপনি এখনো পর্যন্ত আপনার স্ট্যাটাসটি চেক করেননি, যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এখানে যে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, তো এই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন। তো সলভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফর্ম ওপেন করেছি। যদি আপনারও অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায় তাহলে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে আপনার ব্লকের নাম থাকবে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে আপনার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায়, এই ফর্মটি ফিল আপ করে আপনাকে আপনার নিকটবর্তী ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে জমা করতে হবে। তো এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কি করে পাবেন, ওটাও আমি আপনাদেরকে লাস্টের দিকে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি যে আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার জন্য এখানে নেম অফ HOF মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনি অনলাইনে বা অফলাইনে যদি ফিল আপ করেছিলেন ফর্মটি, তো আপনার ফিল আপ করার সময় আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম কি দিয়েছিলেন ওনার নাম আপনাকে এখানে লিখতে হবে। এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, নেম অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে আপনাকে নেম অফ দ্য বেনিফিশিয়ারি নাম লিখতে হবে। মানে আপনি আপনার পরিবারে ধরুন 3 জন মেম্বার আছে, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনার নামটি, আপনি টাকা পাননি, আপনার রিজেক্ট হয়ে গেছে, তো আপনার নামটি এখানে লিখতে হবে। এখানে জিপি বা ওয়ার্ড মানে আপনার রিজেক্ট যে হয়েছে আপনার এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে লিখতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি, এই যে অ্যাপ্লিকেশন আইডিটা কি হবে, অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে একটা লাস্টে অ্যাকনোলেজমেন্ট কপি দিয়েছিল, ওতে অ্যাপ্লিকেশন আইডি লেখা ছিল, ওই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডিটি কেমন হয়, এই যে অ্যাকনোলেজমেন্ট কপিটি আছে এখানে দেখতে পাচ্ছেন ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, মানে এই আইডিটি আপনাকে ওখানে লিখতে হবে। ওই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি এখানে ভালো করে লিখে দেবেন। তারপর এখানে আধার নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনি আপনার ভ্যালিড আধার নাম্বার 12 ডিজিটের ভ্যালিড আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে যে দিয়েছে ফ্রম অর LB বেনিফিশিয়ারি, মানে আপনাকে এখানে জিজ্ঞেস করছে আপনি কি আগে মানে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন। LB মানে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডারের টাকা যদি পেতেন এখানে ওয়াই করবেন। অবশ্যই আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো আপনি নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, তাহলে আপনি এখানে ওয়াই করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন AY বেনিফিশিয়ারি অন, মানে আপনি 3 তারিখে 3 জুনে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন কিনা ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। যদি আপনি পেয়েছিলেন তাহলে এখানে ওয়াই লিখবেন, যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এখানে এন লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন AY বেনিফিশিয়ারি, মানে এখানে বলছে যে আপনি এই মাসের 7 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা। তো অবশ্যই আপনি এই ফর্মটি ফিল আপ করছেন মানে আপনার রিজেক্ট হয়েছে, তো আপনি অবশ্যই এখানে এন করে দেবেন, মানে আপনি টাকাটি পাননি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিটেড বাই অফিসিয়াল পোর্টাল, মানে আপনি কি অফলাইনের মাধ্যমে মানে অফিসে গিয়ে আপনি কি ফর্মটি ফিল আপ করেছিলেন, মানে জমা দিয়েছিলেন। তো আপনি যদি অফলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন তাহলে এখানে ওয়াই করবেন, আর যদি আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন তাহলে এখানে এন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাই সিটিজেন পোর্টাল, মানে আপনাকে এখানে জিজ্ঞেস করছে আপনি কি অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। যদি আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন তাহলে এখানে ওয়াই করবেন, আর যদি আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেননি অফলাইনের মাধ্যমে ফিল আপ করেছেন তাহলে এখানে এন করবেন। তারপর এখানে এটা ডিজিটাল, এটা অফিস ইউজের জন্য, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে না, রিমার্কসও আপনাকে ফিল আপ করতে হবে না। তো এই ফর্মটি ফিল আপ করে আপনাকে আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা দিতে হবে। এবার আসি আপনি এই ফর্মটি কোথায় পাবেন। তো আমি এই ফর্মটি অনলাইন সূত্রে পেয়েছি। এবার আপনি আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন ওখানে জেরক্স দোকানে বা আপনি ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন যে এইরকম কিছু ফর্ম পাবলিশ হয়েছে কিনা। যদি আপনার ব্লকে এই ফর্মটি পাবলিশ হয়েছে তো আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন।
এই ফর্মটির কত সত্যতা আছে ওটা আমি এখানে বলতে পারছি না, কিন্তু এটা আমি সোশ্যাল মিডিয়া সোর্সে এই ফর্মটি পেয়েছি। যদি এই রকম ফর্ম আপনাদের ব্লকে দেয় তাহলে এই ফর্মটি আপনি ফিল আপ করে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ডের নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, আপনার জিবি বেনিফিশিয়ারি নেম, হেড অফ দ্য মেম্বারের নাম, এগুলো দিয়ে আপনি আপনার জমা করে দেবেন। আপনার যে রিজেক্ট প্রবলেমটি আছে, তারপর আপনি জমা করার 2-3 দিন পরে আপনার রিজেক্ট প্রবলেমটি দেখবেন, আপনার রিজেক্টটি ওখানে শো করছে কিনা। যদি আপনার ওখানে রিজেক্ট প্রবলেম আর না শো করে, তো আপনার সাকসেসফুলি ফর্মটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি আবার অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন। এবং আপনি যদি এই যে ফর্মটি আমি আপনাকে দেখালাম, এই ফর্মটি যদি আপনি নিতে চান, তো আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি এই ফর্মটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। বা আপনি ডাইরেক্ট আমাকে মেল করুন, মেল বা ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনাকে এই ফর্মটি সেন্ড করে দেবো।